আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে মধুপুর একটা আনারস বাগানের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা ইতিমধ্যে জানেন আনারস একটা জিআই পণ্য এবং এই আনারসের স্বীকৃতি সারা বাংলাদেশে সরকার দিয়েছেন। এবং আপনারা এটাও জানেন যে এই মধুপুরে আমাদের আনারসের উপরে আমাদের প্রচুর কৃষক ভাইরা নির্ভরশীল, তাদের জীবিকা অর্জন করে এই আনারসের মধ্য দিয়ে। আজকে দাঁড়িয়ে আছি একটা আনারসের বাগানের সামনে। আগামীতে এই আনারসকে নিয়ে আমার স্বপ্ন আছে। স্বপ্নগুলি কি? এটাকে হিমাগার করা, কারণ এমন একটা সময় আমরা এখানে আনারস উৎপাদন হয়, তখন এত আনারস হয় যে তখন বিদেশি বায়ার পাওয়া যায় না, লোকাল বায়ার পাওয়া যায় না। বাধ্য হয়ে আমাদের অত্যন্ত সস্তায় কিন্তু এই আনারস বিক্রি করতে হয়। কিন্তু এখানে যদি আমরা হিমাগার করতে পারি, এই হিমাগারে যদি আমরা এই আনারসগুলি রাখতে পারি, তাহলে আমাদের কৃষক ভাইরা কিন্তু প্রপার একটা ঠিক প্রাইসটা পাবে, ঠিক মূল্যটা তারা পাবে সময় মতো। তো এই চিন্তা আমার আছে। আজকে এই আনারস দিয়ে জুস করা যায়, আপনারা জানেন, সেচেট করা যায়, যেটাকে ড্রাই সেচেট বলে, ওই ফ্যাক্টরি করা যেতে পারে। আনারসের জুসের ফ্যাক্টরি করা যেতে পারে, যেটা একটু আগে বললাম হিমাগার করা যেতে পারে। তো আমার চিন্তাধারা, এই এলাকায় যারা আনারস চাষি ভাইরা আছেন তাদেরকে নিয়ে আমার চিন্তা করতে হবে। চিন্তাগুলি একটু আগে যেটা বললাম, এইসব কার্যকলাপ যদি আমি আজকে এই মধুপুরে করতে পারি, তাহলে আজকে যারা আনারস চাষ করেন আমার চাষি ভাইরা, তাদের কিন্তু উপকৃত হবে। এবং যারা আজকে এই শুধু আনারসের উপরে তাদের জীবিকা নির্বাহ করে, তারা উপকৃত হবে। তার ফ্যামিলিগতভাবে তারা পয়সা অর্জন করতে পারবে, পারিবারিকভাবে সুবিধা পাবে। এবং শুধু আজকে আনারস না, এখানে আমরা দেখছি এখন কলা গাছও হচ্ছে, এবং প্রচুর কলা গাছ দেখতে পাচ্ছি। কিন্তু এই কলার পণ্য নিয়েও কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি। আজকে আমাদের এখান থেকে যেসব কলা উৎপাদন হয়, সমস্ত কলাগুলো